নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে অফিসের জন্য ব্রেকফাস্ট। আর খুবই কম সময়ের ভিতরে, জানেন আজকে একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্টটা, সেই জন্য রেডিমেডের উপরেই ভরসা। কিন্তু রেডিমেড জিনিসও তো বাড়াতে সময় লাগবে। হাতে মাত্র ধরে রাখুন 10 মিনিটও নেই, তার মধ্যে হাজব্যান্ড টেবিলে বসে গেছে আর তাড়া সমানে মেরে যাচ্ছে, হলো 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 বলে যাচ্ছে। আপনাদের একবার নিশ্চয়ই আমি শোনাবো। আপনারটা হাজব্যান্ডেরটাও হয়তো শুনতে পাবেন না, যেহেতু রান্নাঘরের ভেতরে আমি আছি। তো এতটা কম সময়ের ভিতরে আমাকে মানে টিফিন বানিয়ে দিতে হবে, তো সেই জন্য রেডিমেডের উপরেই ভরসা করলাম। আর তার মধ্যেই ক্যামেরা করছি, তো কিছু গড়বড় হলে কিন্তু মাফ করে দেবেন। হ্যাঁ, দুটো নিয়ে নিয়েছি এখানে ডিম, আর এখানে পেঁয়াজ কুচি নিলাম, আর কাঁচা লঙ্কা নিলাম, আর একটু টমেটো আমি নেব, দিলে ভালো লাগে। তো দুটোই আমি ডিম ফাটিয়ে নিলাম। ভয়ে ভয়ে ফাটায়, জানেন গরমের দিন না, অনেক সময় না একটার পর আরেকটা ফাটিয়েছি, দুটোই ফেলা গেছে, একদম গন্ধ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য নুন, এরপরে দিয়ে দেবো একটু টমেটো। টমেটোগুলো একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম, কখনো দিয়ে দেখবেন, আর যদি লাল ক্যাপসিকাম হয় না, সেটা দিলে কিন্তু আরও ভালো লাগে, খুব ভালো লাগে। তো লাল ক্যাপসিকামটা আমার বাড়িতে নেই, সেই জন্য লাল টমেটো দিয়ে দিলাম। পাউরুটিগুলো আগে একটু সেঁকে নেব। সেঁকতেও তো সময় লাগে বলুন, এটা সেঁকতেই তো 2 মিনিট চলে গেল। মনে হচ্ছে কি বলুন তো, আমি কোনো প্রতিযোগিতায় কাজ মানে নাম লিখিয়েছি। একে সামান্য তেল দিয়ে দিলাম, এরপরে আমি ডিমটা ভেজে নেব। দেখবেন তাড়াহুড়োর মধ্যে যদি রান্না করেন না, সেই রান্নাটা মানে এত ভালো গার্নিশিংও করতে পারলেন না, আর খুব ভালো করে করতেও পারলেন না। আপনাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়, যারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে বা অফিসে যাচ্ছে, এই তাড়াহুড়োর মধ্যে খাবার বানানোটা না একটা বহুত বড় রিস্কই। কিন্তু পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস একটু উল্টে পাল্টে দেবো এরপরে। আর দেখছেন তাড়াহুড়োর মধ্যে ভাবলাম একটু চিজ দেবো, চিজটা ছাড়াতে গিয়ে গেল ভেঙে। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, এরপরে ধীরে ধীরে উল্টে দিতে হবে। দেখুন উল্টাতে গিয়ে একটুখানি গড়বড় হয়ে গেল না। দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। তাড়াহুড়োর মধ্যে খাবার বানানো যায় না, যাই হোক খাবার বানানো যায় না, একদমই না। খাবার বানানোটা হচ্ছে খুব ধীরে সুস্থে এবং ভালো, তবেই আপনি ভালো করে করতে পারবেন। কিন্তু যাই হোক, আমারটা যেমনই হয়েছে সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর সমানে ওইদিকে বলে যাচ্ছে হলো হলো বলে। তো বন্ধুরা, যদি ভালো খারাপ হয় তো প্লিজ কিছু মনে করবেন না, মধ্যে মধ্যে এমনি আমি কেটে দিলাম, তাহলে খেতে সুবিধা হবে। এরপরে প্লেটে দিয়ে দিলাম, এখানে বসিয়ে দেবো একটু কফি, সেই জন্য দিয়ে দিলাম দুধ, তবে খুব কম চিনি দেবো, নামমাত্র চিনি, ব্যাস, এর বেশি চিনি দেবো না। এবার একদিকটা তো কেটে দিয়েছি, উল্টো দিকটাও কেটে দেবো, তাহলে কাঁটা চামচ দিয়ে খেতে না সুবিধা হবে। ব্যাস, বলছে উপর থেকে একটু মিয়োনিজ দিয়ে দিতে, দিয়ে দিলাম একটু কফি, একটু স্ট্রং কফি হবে, সেই জন্য একটু বেশি করে কফি, আর চিনি থাকবে কম। এরপরে উপর থেকে একটু মিয়োনিজ এমনি দিয়ে দিলাম আর কি, অত গার্নিশিং করার সময় নেই, যেমন করেছি তেমনই আপনাদের কাছে দেখালাম। ব্যাস হয়ে গেল। এরপরে দুধটাও আমার ফুটে উঠেছে, এরপরে এর মধ্যে দিয়ে দিই। ক্যামেরা গেছে ঘুরে, দেখছেন? তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। বাই বাই।